দিন আসবে যেদিন নিজের সবচেয়ে প্রিয় মানুষটার সামনে দাঁড়িয়ে আমাকে নিজের ভুল স্বীকার করতে হবে। আমি সবসময় ভাবতাম আমি ঠিক, আমার সিদ্ধান্ত ঠিক, আমার রাগ ঠিক, কিন্তু আজ বুঝছি মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজের ভুল না মানা। তুমি আজ যে কথা বলছো, এই কথাগুলো যদি কয়েক মাস আগে বলতে, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা এতটা ভেঙে পড়তো না। আমি কখনো তোমার কাছ থেকে বড় কিছু চাইনি, শুধু চেয়েছিলাম একটু সম্মান, একটু সময়, আর এমন একজন মানুষ যে আমার কষ্টটা না বললেও বুঝতে পারবে। আমি স্বীকার করছি, আমি তোমাকে সময় দেইনি, তোমার ছোট ছোট অভিমানগুলোকে গুরুত্ব দেইনি, তোমার কান্নাকে বাড়াবাড়ি ভেবেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমি শুধু নিজের স্বপ্ন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোমার অনুভূতিগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, আর আমি সেটা টেরই পাইনি। স্বপ্ন দেখা দোষ না, কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে যদি নিজের মানুষটাকেই হারিয়ে ফেলতে হয়, তাহলে সেই স্বপ্ন একদিন খুব একা করে দেয়। আমি অনেক রাত অপেক্ষা করেছি তোমার একটা মেসেজের জন্য, একটা ফোনের জন্য, শুধু শুনবো কেমন আছো, কিন্তু সেই শব্দগুলো আর আসেনি। আজ যখন বুঝছি তুমি সত্যিই দূরে সরে যাচ্ছ, তখন বুকের ভেতরটা ফাঁকা লাগছে। আমি বুঝতে পারছি, ভালোবাসা শুধু বড় বড় কথা না, ভালোবাসা মানে সময় দেওয়া, খোঁজ নেওয়া, পাশে থাকা, আর আমি সেই সাধারণ কাজগুলোই করতে ব্যর্থ হয়েছি। আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু যখন দেখলাম আমি তোমার জীবনে প্রাধান্য না, শুধু অপশন, তখন নিজেকে সরিয়ে নেওয়াই ভালো মনে হয়েছে। কারণ আত্মসম্মান ছাড়া ভালোবাসা টিকে থাকে না, সেটা ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। যদি আজ আমি তোমার কাছে শেষ একটা সুযোগ চাই, তুমি কি দেবে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বড় বড় কথা না, ছোট ছোট কাজে প্রমাণ করব, তোমার প্রতিটি কথাকে গুরুত্ব দেব, তোমার চোখের জলকে অবহেলা করব না, আর কখনো তোমাকে একা অনুভব করতে দেব না। সুযোগ দেওয়া কঠিন না, কিন্তু ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগানো খুব কঠিন। তবুও যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে মনে রেখো, ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দায়িত্ব। তুমি যদি সেই দায়িত্ব নিতে পারো, তাহলে হয়তো আমাদের গল্পটা এখানেই শেষ হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।